যে বলৎকার করছে ওর ফাঁসি আমরা চাই আজহারউদ্দিনের ফাঁসি। বিভিন্ন ষড়যন্ত্র করে অনেক থেকে এই লোকটার এরকম করতেছে। চট্টগ্রাম নগরীর সেগুনবাগান তালিমুল কোরআন মাদ্রাসার এক শিক্ষার্থীর ওপর কথিত যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত পরিচালক আজহার উদ্দিন সহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল নগরীর সেগুনবাগান এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং সচেতন নাগরিকরা অংশ নেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বিশেষ করে মা বাবা দিয়ে যায়, তো বিশেষ করে যেহেতু দিয়ে যায় বাচ্চাগুলা, যেমন আমার বাচ্চা আছে, আমরা বলছি কি মাদ্রাসায় দিব, তো এগুলো দেখলে কি বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে ইচ্ছে করে? যে শুনলাম বাচ্চারা মেয়ে বাচ্চা দর্শন হয়, এখন থেকে ছোট বাচ্চাদের, ছেলে বাচ্চাদেরও কোনো নিরাপদ নাই। এখানে আসছি যে একটা হুজুরের কাছে আমরা ছেলে মেয়ের শিক্ষা দেওয়া, সেই শিক্ষার জায়গা যদি আমাদের ছেলে মেয়ের নিরাপদ না থাকে, এখানে দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। এখন প্রশ্ন ওঠে না, এখন কথা হচ্ছে যে এদের আমরা ফাঁসি চাই, এদের ফাঁসি চাই। একটা হুজুর হয়ে যদি এগুলো করতে পারে তাহলে আমাদের ছেলে মেয়ের নিরাপত্তা কই? বলৎকার করছে ওর ফাঁসি আমরা চাই। যে আজহারউদ্দিন যে অন্যায়টা করছে, এই অন্যায় বাংলাদেশের বুকের ভিতরে আর কেউজন করার মতন সাবাস না পা, ওই কাজটাই আমরা যাতে বাড়িকে দেখতে পারি। আজহারউদ্দিনের ফাঁসি। আমার সন্তান শিক্ষকের কাছে আস্থা পাইতেছে না, শান্তি পাইতেছে না, পড়ালেখা করতে পারতেছে না। আমার সন্তান হোক, 10 সন্তান হোক, কেউ সন্তান যেন এরকম বলৎকার শিকার না হয়। বলৎকার যে করেছে এটা শাস্তি চাই। ফাঁসি আমি বললে হবে না, আমি জানি। আমি চাই উপযুক্ত বিচার। আমি সরকারের কাছে এই ধর্ষককারী আজকে আপনার সন্তানের সাথে হয়েছে, কালকে আমার সন্তানের সাথে হবে। যে ছেলের সাথে হয়েছে সে আমার ভাই না, সে আমার সন্তানও না, সে আমার কেউ লাগে না, তার বাবা নাই, সে আমার পা ধরে কান্না করেছিল, সেজন্য আমার খারাপ লেগেছে, আমি এখানে গিয়েছিলাম। এলাকাবাসী অভিযোগ করেন, অভিযুক্ত পরিচালক আজহার উদ্দিনের বিভিন্ন অপকর্মে স্থানীয় একটি প্রভাবশালী মহল সহযোগিতা করে আসছে। এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। অন্যার বিরুদ্ধে প্রতিবাদ, আজকে আমার ওর সন্তান, কালকে আমার সন্তানের সাথে হবে, পরশু এই জন্য আমরা নামছি। তো আপনার মাথা ঠান্ডা করেন, আমি আপনাকে চিপচাপে টাকা 2 লাখ দিব, আপনি এটা ধামাচাপা দিয়ে দেন। আমি অসম্ভব কথা, তাহলে আজকে মানববন্ধন ডাক দিব। আমি তুই যখন 2 লাখ টাকার বলছো, তাহলে আমি আজকে মানববন্ধন করামো, তাহলে অপেক্ষা করে। তারপরে আমি এই মানববন্ধন ডাক দিছি, ওনাদের সাথে আমরা কোনো আপোষ হই নাই, টাকার কাছে আমরা বিক্রি হই নাই। তবে মাদ্রাসার কর্তৃপক্ষ বলছে, স্থানীয় একটি মহলকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। মাদ্রাসার বিষয় কি হয়েছে না হয়েছে ওটার জন্য তো আমি ভাই দায়ী না। মাদ্রাসার মধ্যে যদি কেউ অফার করে, এটা মাদ্রাসা কর্তৃপক্ষ করবে, আমরা তো মাদ্রাসা কেউ। আমরা শুধু কমিটি কী কারণে, যে মাদ্রাসার মধ্যে সার্বিকভাবে কোনো উন্নয়ন কাজ, এই হিসাবে তো আমাদের মোশাররফ হোসেন দীপ্ত ভাইও এখানে কমিটির মধ্যে আছে, আবার হেলাল ভাইও আছে, তাহলে ওনারাও কি সেম? তো এখানের মধ্যে এইগুলো বিষয় না, আসলে ভাই এগুলো কোনো যৌক্তিক বিষয় না। আমি তো জানি না, আর আমি কেন টাকা দিব? মাদ্রাসায় চলতে কষ্ট হয় 5 লাখ টাকা, এক টাকার তো ফার্স্টে টাকা হেরা চাইছে। পরে শুনলাম যে লোকের বিরুদ্ধে অভিযোগ করছে, ও নাকি 8টা না 10টার থেকে আইসা ওরা দুইজনে ওনার কাছে টাকাও চাইছে। আরবিনগরে এখানে একটা মাদ্রাসা পড়া গেছে না কিছুদিন আগে, গেছেন কিনা জানি না, ওইটার থেকে এই মাদ্রাসা লইয়া এমন কিছু ছিল, ওইখান থেকে সূত্রপাত হইয়া এখানে যিনি আগে পরিচালনা করতেন উনি তো ইন্তেকাল করছেন, ওনার জামাই, ওনাদের দায়িত্বে। এই জন্য ওই বারবার ওনাকে এই বিভিন্ন ষড়যন্ত্র করে অনেক থেকে এই লোকটার এরকম করতেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।